ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চলছে। পরস্পরের রাজধানী লক্ষ্য করে দফায় দফায় হামলা চালাচ্ছে দুই পক্ষ। প্রশ্ন উঠছে, তবে কি এখন পারমাণবিক অস্ত্রের পথে হাঁটছে ইরান? মাত্র 4 দিনের এই যুদ্ধই যেন হয়ে উঠে ইসরায়েলের জন্য এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। নেতানিয়াহুর পূর্বশঙ্কা যেন বাস্তব হয়ে উঠছে প্রতিটি মুহূর্তে। পুরো মধ্যপ্রাচ্য যেন পরিণত হয়েছে এক স্নায়ুযুদ্ধে। ইরানের প্রেসিডেন্ট যে ঘোষণা দিয়েছেন তা শুধু বিস্ফোরক নয়, পারমাণবিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের ইঙ্গিত। তেহরানে ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতটাই ব্যাপক যে বহু মানুষ দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন। রাজধানী জুড়ে পাওয়া যাচ্ছে একের পর এক শক্তিশালী বিস্ফোরণের খবর। এতে নতুন করে প্রাণ হারিয়েছেন আরও অনেক নিরীহ মানুষ। এর আগেই ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন IRIB-তে ব্যাপক হামলা চালায় ইসরায়েলের IDF। এছাড়া পশ্চিমাঞ্চলীয় কোরমানশাহ প্রদেশের একটি হাসপাতালে চালানো হয় ক্ষেপণাস্ত্র হামলা। তবে শুধু এ দুই দেশেই নয়, এই যুদ্ধে পরোক্ষভাবে জড়িয়ে পড়ছে চীনও। গোপনে ইরানকে অস্ত্র সরবরাহ করছে চীন। গুঞ্জন উঠেছে চীনের একটি কার্গো বিমান ইরানের আকাশে ট্রান্সফর্ম বন্ধ করে প্রবেশ করেছে বিধায় রাডারে দেখা যায়নি। এতে গুঞ্জন উঠেছে ইরান ও চীন গোপনে বিশাল বড় চক্রান্ত চালাচ্ছে। এরপর জবায় ইসরায়েলের বন্দরনগরী হাইফা এবং তেলাবিভের সংঘাত শুরুর পর সবচেয়ে বড় পরিসরে ড্রোন ও মিসাইল হামলা চালায় ইরান। ইরানে চড়া বেশ কয়েকটি ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের ঘাঁটিতে আঘাত হেনেছে। এতে বিস্ফোরণে কেঁপে উঠে রাজধানী সহ আশেপাশের অঞ্চল। ক্ষতিগ্রস্ত হচ্ছে বহু আবাসিক এলাকা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা। তবে সবচেয়ে উদ্বেগের কথা হচ্ছে দেশ একে অপরের তেল গ্যাস স্থাপনায় হামলা চালাচ্ছে, যার কারণে পরিবেশগত ক্ষতির শঙ্কাও তৈরি হয়েছে। IAEA জানিয়েছে ইস্পাহানের 4টি খুব গুরুত্বপূর্ণ ভবন ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে ইরানের হামলায়, যা জাতিসংঘ চার্টার ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে মনে করছেন IAEA প্রধান রাফায়েল গ্রোসি। তবে ফ্রোডুর ভূগর্ভস্থ প্লান্ট এখনও অক্ষত রয়েছে, যা ধ্বংস করা এতটাই কঠিন মার্কিন বোমার আঘাতও একটু ক্ষতিগ্রস্ত হবে না। তবে ইসরায়েল জানাচ্ছে ইরান ইসরায়েলের উপর আক্রমণ করার জন্য গোপনে পারমাণবিক অস্ত্র সাজাচ্ছে। শুক্রবার থেকে চলমান হামলায় এ পর্যন্ত প্রাণ গেছে বহু ইসরায়েলি। এরই মধ্যে ইরানকে হুমকি দিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ইসরায়েলের এর পক্ষে অবস্থান নেই। এখন যদি চীন ইরান পক্ষে নিয়ে থাকে, তাহলে তা হবে যুক্তরাষ্ট্রকে চীনের সরাসরি যুদ্ধের চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রতিনিয়ত অস্ত্রের জাগান দিয়ে চলে যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ইরান যদি অস্ত্রের ব্যবহার করে, তাহলে পুরো দুনিয়া হুমকির মুখে পড়বে। এতে পাল্টাপাল্টি পারমাণবিক হামলায় ওই দেশসহ আশপাশের বহু এলাকা ধ্বংস হয়ে যাবে। আপনার কি মতামত নিচে বক্সে বলে যান। নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।